বাংলাদেশে যেতে চান কিন্তু ভিসার ঝামেলা এড়াতে চান? তাহলে নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর হতে পারে আপনার জন্য সেরা সমাধান। চলুন আজ আমরা এই পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে বুঝে নেই। তো আজকের আলোচনায় আমরা কি কি বিষয় কভার করছি? প্রথমে দেখব এই ভিসামুক্ত ভ্রমণটা আসলে কি, তারপর জানব কারা এর জন্য আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন জমা দেবেন, আর সবশেষে প্রসেসিং আর পাসপোর্ট সংগ্রহের ব্যাপারটা। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। এনভিআর জিনিসটা ঠিক কি, আর এই আলোচনাটা কাদের কাজে আসবে? সহজ করে বললে এনভিআর হলো একটা বিশেষ অনুমোদন, মানে যাদের বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এখন ব্রিটিশ নাগরিক, তারা এবং তাদের পরিবার যেন বারবার ভিসা না নিয়েই বাংলাদেশে যেতে পারেন, সেটারই একটা ব্যবস্থা। এটা অনেকটা পার্মানেন্ট পাসের মতো কাজ করে। এখানে একটা জরুরি বিষয় আছে। এই যে পুরো প্রক্রিয়াটা আমরা আলোচনা করছি, এটা কিন্তু বিশেষ করে বার্মিংহ্যামের সহকারী হাই কমিশনের আওতায় যারা পড়েন তাদের জন্য, যেমন ধরুন মিডল্যান্ডস বা সাউথ ওয়েলসের এই এলাকাগুলোতে যারা থাকেন, তাদের জন্য এই গাইডটা সবচেয়ে বেশি কাজে আসবে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কারা কারা এই এনভিআর সুবিধার জন্য আবেদন করতে পারবেন? দেখুন, যোগ্যতাটা মূলত ৩ ধরনের মানুষের জন্য। ১, যারা বাংলাদেশি বংশোদ্ভূত এবং এখন ব্রিটিশ সিটিজেন। ২, তাদের ছেলেমেয়েরা। আর ৩, যদি কোনো বাংলাদেশি নাগরিকের সাথে যুক্তরাজ্যে বিয়ে হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রীও আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। যে কোনো আবেদনের ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্টেশন বা কাগজপত্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে ভুল হলে কিন্তু পুরো আবেদনটাই আটকে যেতে পারে। তো চলুন দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে। এই 5টা জিনিস কিন্তু একদম বেসিক, মানে সবারই লাগবে। আপনার পূরণ করা অনলাইন ফর্ম, কমপক্ষে 6 মাস মেয়াদের পাসপোর্ট, ব্রিটেনে আপনার বাসার ঠিকানার প্রমাণ, সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজের ছবি, আর অবশ্যই আবেদন ফি। এগুলোকে বলতে পারেন আবেদনের ফাউন্ডেশন। এখন এই বেসিক ডকুমেন্টগুলোর বাইরেও কিছু অতিরিক্ত কাগজ লাগবে, আর সেটা নির্ভর করছে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করছেন তার উপর। যেমন আপনি যদি নিজে বাংলাদেশি বংশোদ্ভূত হন, তাহলে আপনার পুরনো বাংলাদেশি পাসপোর্ট বা নাগরিকত্ব সনদের মতো যে কোনো একটা প্রমাণ দিলেই হবে। আবার যদি বাবা মায়ের সূত্রে আবেদন করেন, তাহলে তাদের পাসপোর্টের কপির সাথে আপনার জন্ম সনদ লাগবে। আর স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে তাদের বাংলাদেশি পাসপোর্টের সাথে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এবং একটা পুলিশ চেক বা ডিবিএস সার্টিফিকেটও জমা দিতে হবে। এখানে আরেকটা ছোট কিন্তু খুব জরুরি বিষয় আছে। ধরুন কোনো কারণে আপনার পাসপোর্টের নামের সাথে অন্য কোনো ডকুমেন্টের নামে গরমিল আছে, হয়তো বিয়ের পর নাম বদলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রিটেনের এফসিডিও থেকে অ্যাটেস্টেড করা নাম পরিবর্তনের একটা অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে হবে। বেশ, কাগজপত্র তো গোছানো হলো, এবার কি করবেন? চলুন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। ফি এর ব্যাপারটা খুবই সহজ। প্রতিটি আবেদনের জন্য ফি হচ্ছে ৭০ পাউন্ড। আপনি যদি নিজে গিয়ে জমা দেন তাহলে ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারবেন, আর ডাকে পাঠালে পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দিতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য দুটো অপশন আছে। আপনার যেটা সুবিধা মনে হয় সেটাই বেছে নিতে পারেন। ১, আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি গিয়ে সবকিছু জমা দিয়ে আসতে পারেন। অথবা ২, যদি অফিসে যাওয়ার সময় না থাকে তাহলে সব কাগজপত্র, ফর্ম, পোস্টাল অর্ডার আর একটা ফেরত খাম সহ ডাকেও পাঠিয়ে দিতে পারেন। পুরো ব্যাপারটা যদি আমরা একবারে দেখি তাহলে মোট 4টা সহজ ধাপ। প্রথমে অনলাইনে ফর্মটা পূরণ করে প্রিন্ট করবেন, নিজে যেতে চাইলে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, তারপর সব ডকুমেন্ট আর ফি একসাথে জমা দেবেন, আর সবশেষে নির্দিষ্ট দিনে গিয়ে এনভিআর স্ট্যাম্প সহ আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। ব্যাস, হয়ে গেল। আবেদন তো জমা দেওয়া হলো, এবার অপেক্ষা। চলুন জেনে নিই প্রসেসিং হতে কতদিন লাগে আর পাসপোর্ট ফেরত পাওয়ার নিয়মটা কি। সাধারণত আবেদন জমা দেওয়ার পর থেকে 10 কার্যদিবস বা 2 সপ্তাহের মতো সময় লাগে। তাই ভ্রমণের প্ল্যান করার সময় এই সময়টা হাতে রাখাটা খুব জরুরি। তবে হ্যাঁ, যদি খুবই জরুরি কোনো পরিস্থিতি হয়, যেমন পরিবারে কেউ অসুস্থ বা অন্য কোনো এমার্জেন্সি, সেক্ষেত্রে দ্রুত প্রসেসিংয়েরও সুযোগ আছে। কিন্তু তার জন্য আপনাকে প্রমাণ হিসেবে আপনার পয়নের টিকিট আবেদনের সাথে জমা দিতে হবে, এটা প্রমাণ করার জন্য যে আপনার আসলেই তারা আছে। তো পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা, তাই না? একবার এনবিআর হয়ে গেলে পরিবার, বন্ধু বা দেশের মাটির টানে যখন তখন ভিসা ছাড়াই বাংলাদেশে চলে যাওয়া যায়। এই সহজ ব্যবস্থাটা কি বিদেশে বেড়ে ওঠার নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সাথে আরও সহজে যুক্ত হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে না? ভাবনার বিষয়, তাই না?